আলাইকুম। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানে সকল দর্শককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের বর্তমান উন্নয়ন এবং উন্নয়ন পরবর্তী বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সাজানো হয়েছে। প্রথমেই জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। দর্শকবৃন্দ, এশিয়ান টিভির নিয়মিত অনুষ্ঠান এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানের এবারে পর্বে রয়েছে বাংলাদেশ ভূমি নামজারিতে সফলতা নিয়ে। আজ থেকে 15 বছর আগেও ভূমি নামজারি করতে গেলে অনেক হয়রানি হতে হতো। একটি জমির বিপরীতে 2 থেকে 3 জনের নামজারিও পাওয়া যেত, যার মীমাংসার জন্য গ্রাহকদের আদালতের দ্বারস্থ পর্যন্ত হতে হতো। তবে এখন আর সেই দিন নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ্রের দিক নির্দেশনায় ডিজিটাল নামজারি সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। আজ প্রথমে আমরা এলাম গাজীপুর টঙ্গী সার্কেল সহকারী কমিশনার ভূমি অফিসে। তার অধীনে 3টি ভূমি অফিস রয়েছে, যথারীতি টঙ্গী পোড় ভূমি অফিস, কাশিমপুর ভূমি অফিস ও গাছা ভূমি অফিস। সবগুলো অফিসে নিজস্ব জায়গায় নিজস্ব ভবনে স্থাপিত। আমরা কথা বলেছি সহকারী কমিশনার ভূমি তামান্না রহমান জ্যোতির সাথে, জেনেছি কিভাবে গ্রাহকদের নামজারি সেবা দিচ্ছেন। ইতিমধ্যে আপনাদের ভূমিতে নামজারি শুরু হয়েছে। এই নামজারি হওয়াতে কতটুকু জনগণের ভোগান্তি কমছে, কতটুকু লাভবান হলো জনগণের? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমত বলতে চাই যে আমাদের বর্তমানে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে যে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ এবং 2022 সালে স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে আমাদের বর্তমান ভূমি মন্ত্রণালয়কে ডিজিটাইজড করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের মিউটেশন, খতিয়ান এবং নামজারি চর্চা, নামজারি পর্চা সহ আমাদের বেশ কিছু ফ্যাসিলিটেড সার্ভিস ইতিমধ্যে আমাদের ভূমি মন্ত্রণালয় কর্তৃক ইন্ট্রোডিউস করা হয়েছে। এর মাধ্যমে যেই সুযোগ সুবিধাটা হচ্ছে যে আগে আপনারা জানেন যে একটি নামজারি যখন আমরা হার্ড ফাইলে করতাম তখন আমাদের যে টাইম, কস্ট এবং ভিজিট, যেটা ফ্রিকুয়েন্টলি, যেটা বারবার, যেটা বেশি জনগণ ভোগান্তি এবং হয়রানি হতো, সেটা এখন পুরোপুরি অনলাইন সার্ভিসের মাধ্যমে চলে আসার কারণে জনগণ ঘরে বসেই যেমন মিউটেশন পর্চার বা মিউটেশনের আবেদনটা করছে, সেই সাথে বিভিন্ন ধাপে অর্থাৎ কোন কোন জায়গায় এই মিউটেশনের আবেদনটা অবস্থান করছে সেই তথ্যটাও ফোন নাম্বার সহ তাদের কাছে তা চলে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাই আপনাদেরকেও ধন্যবাদ এরকম একটি প্রোগ্রামের মাধ্যমে জনগণকে ভূমি সেবা সম্পর্কে অবহিত করার জন্য। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের নিয়ে এলাম গাজীপুর সদর রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি রোকসানা খায়রুন্নেসার কাছে। তার অধীনে মোট 7টি ভূমি অফিস রয়েছে। গাজীপুর পোড় ভূমি অফিস, বাসন ইউনিয়ন ভূমি অফিস, কোনাবাড়ি ইউনিয়ন ভূমি অফিস, মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিস, শালনা ইউনিয়ন ভূমি অফিস, পুবাইল ইউনিয়ন ভূমি অফিস, বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস। তারা সকলে ডিজিটাল পদ্ধতিতে গ্রাহকদের নামজারি সেবা দিয়ে যাচ্ছেন বলে জানালেন রোকসানা খায়রুন্নেসা। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল দেশ গড়ার জন্য সে চেষ্টা করছে। ইতিমধ্যে আপনাদের ভূমি অফিসে ভূমি নামজারি শুরু হয়েছে। এই নামজারি হওয়াতে জনগণের কতটুকু ভোগান্তি কমছে বলে মনে করেন? ধন্যবাদ। আমি মনে করি নামজারি হওয়াতে আমাদের ভূমি ব্যবস্থাপনার একটা যুগান্তকারী পরিবর্তন এসেছে। এখন লোকজনকে ভূমি অফিসে যেতে হয় না, সে ঘরে বসেই তার নামজারির আবেদনটা করতে পারে এবং ঘরে বসেই সে অনলাইনে শুনানি দিতে পারে। এছাড়াও আমাদের এই নামজারিটা পুরোটাই ক্যাশলেস। এখানে বিভিন্ন যে অনলাইন পেমেন্টের মাধ্যমে তারা আমাদের রেকর্ড সংশোধন যে ফি সেটা দিতে পারে। সেক্ষেত্রে আমাদের এখানে পূর্বে যেটা ছিল মধ্যস্বত্বভোগী ছিল অনেক, মাঝখানে কিছু লোক বেনিফিটেড হতো, সেই শ্রেণীর এখন সুবিধা লাভ করতে পারছে না। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে, যার দিক নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি, এবং ধন্যবাদ যারা বর্তমানে টিভি সেটের সামনে বসে এই প্রোগ্রামটা দেখছেন।
দর্শক বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে এলাম শ্রীপুর সহকারী কমিশনার ভূমি সাইকা সুলতানার কাছে। তার অধীনে 7টি ভূমি অফিস রয়েছে, যেমন শ্রীপুর পৌর ভূমি অফিসে রয়েছেন মোহাম্মদ আব্দুল লতিফ। তিনি বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল পদ্ধতিতে ই নামজারি করছি। যারা নামজারি পাইতেছে এবং সঠিক নামজারি হইতেছে, এখন কাগজ চলতেছে জটিল, একজনের জমি আরেকজনের নেওয়া ওটার কোনো সুযোগ নেই এখন এনআইডিটা আপনার অনলাইনে যাচাই বাছাই হইতেছে যে আমি যে আবেদন করছি আমি সেই লোক কিনা না আরেকজন নিয়ে যেতেছে, এটা কিন্তু আপনার অনলাইনে যাচাই বাছাই হইতেছে। শ্রীপুর তেলিহাটি ইউনিয়ন ভূমি অফিসে রয়েছেন আক্কাস আলী। তিনি বলেন, বর্তমান ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দর নির্দেশে আমরা ডিজিটাল ই নামজারিতে সফলতার সাথে এগিয়ে যাচ্ছি। বর্তমান ই নামজারিতে আমরা প্রায় 100% সাফল্য করছি। এখন আমরা ই নামজারি ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন নামজারি এই সকল কাজকর্ম পাবলিকের দাঁড় করে পেয়ে গেছে সেবা। আমরা নামজারি এখন ডিজিটাল পদ্ধতি প্রায় 2 সপ্তাহে নামজারি পেয়ে যাচ্ছি। তালিকাভুক্ত যে সমস্ত সম্পত্তিগুলি আছে, আমরা এই সম্পত্তিগুলি সহকারী কমিশনার ভূমি আর উপজেলা নির্বাহী মহোদয়ের নির্দেশ মোতাবেক আমরা মাঝে মাঝে এগুলি সরজমিনে তদন্ত করি এবং লিজি জমি দখল আছে কিনা এবং লিজ বকেয়া টাকা থাকলে সেগুলি আমরা নবায়নের জন্য পাবলিক উৎসাহিত করি। এর পাশে রয়েছে শ্রীপুর বর্মি ইউনিয়ন ভূমি অফিস, শ্রীপুর ঘোষিঙ্গা ইউনিয়ন ভূমি অফিস, শ্রীপুর মাওনা ইউনিয়ন ভূমি অফিস, শ্রীপুর রাজবাড়ী ইউনিয়ন ভূমি অফিস, শ্রীপুর কাউরহিট ইউনিয়ন ভূমি অফিস সকলেই ডিজিটাল পদ্ধতিতে ই নামজারি সম্পন্ন করছে। বর্তমানে আপনাদের ভূমি মন্ত্রণালয় থেকে যে ই নামজারি শুরু করছে, ই নামজারিতে কতটুকু সাফল্য হয়েছে? আসলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে চলেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মন্ত্রণালয়ের কাজগুলো স্মার্টভাবে এগুচ্ছে, সেক্ষেত্রে খুবই সফলতার সাথে এগুচ্ছে আমাদের ভূমি মন্ত্রণালয়। দেখা যাচ্ছে আমাদের সবগুলো সেবাই এখন ই সেবা হিসেবে চালু হচ্ছে। ই নামজারি যেই সেবাটা, এর মাধ্যমে জনগণ ঘরে বসে নিজেদের উদ্যোগে নিজ উদ্যোগে ঠিক যতটুকু ফি লাগে লিগ্যাল ফি এটুকু প্রদান করার মাধ্যমেই তারা নামজারিটা ঘরে বসেই করে ফেলতে পারছে। এবং দেখা যাচ্ছে এর মাধ্যমে দুটো জিনিস খুবই সহজ হচ্ছে। এক হচ্ছে তাদের যাতায়াত করা লাগছে না, আমাদের অফিসের ভিজিটটা কমে যাচ্ছে, যেটা আমাদের লক্ষ্য, এবং তারা দালালদের যে দৌরাত্ম্যর শিকার, হয়রানির শিকার, তারা সেখান থেকেও মুক্তি পাচ্ছে। এবং শুধু তাই নয়, তারা বিভিন্ন ভূমি উন্নয়ন কর এবং পরবর্তীতে খতিয়ানে কোনো সংশোধনের কোনো কিছু থাকলে এবং তাদের যে শুনানি গ্রহণ, এই প্রসেসগুলো আমরা অনলাইনের মাধ্যমে নিয়ে থাকি। তো যার কারণে জনগণ যে কোনো জায়গায় বসে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে তারা ভূমি সেবাগুলো খুবই সহজ মাধ্যমে খুবই সহজভাবে নিতে পারছে। এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেই পরিপ্রেক্ষিতে আপনারা যে এসেছেন এবং আপনারা যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এশিয়ান টিভিকেও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আরও ধন্যবাদ জানাতে চাই আমি আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যারকে, আমাদের অভিভাবককে, আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় ভূমিমন্ত্রীকে, এবং অবশ্যই আমাদেরকে যিনি স্বপ্ন দেখতে শিখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে এলাম কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি রিফানুর মৌসুমীর কাছে। তার অধীনে 8টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে, যেগুলো হলো চাঁদপুর ইউনিয়ন ভূমি অফিস, রানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস, কাপাসিয়া ইউনিয়ন ভূমি অফিস, করিহাটা ইউনিয়ন ভূমি অফিস, তরগাঁও ইউনিয়ন ভূমি অফিস, কুশদি ইউনিয়ন ভূমি অফিস, সনমানিয়া ইউনিয়ন ভূমি অফিস, তকনয়ন বাজার ইউনিয়ন ভূমি অফিস সকলে এই নামজারিতে সফলতার সাথে কাজ করছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার জন্য ডিজিটাল পদ্ধতি দেশ কাজ করছেন। এর ভিতরে আপনাদের ই নামজারি শুরু হয়েছে, এতে কতটুকু সফলতা করতে পারছেন? স্মার্ট সেবার এই কার্যক্রমে ভূমি মন্ত্রণালয় যে ই নামজারি যে কার্যক্রম গ্রহণ করেছে, এটি মনে করি আমি ডিজিটাল বাংলাদেশে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং ই নামজারি ভূমি মন্ত্রণালয়ের একটা অনন্য সাধারণ উদ্যোগ। কারণ ই নামজারির মাধ্যমে মানুষ এখন ঘরে বসে নামজারির যে সেবা আবেদনটা করতে পারছে, ঘরে বসে করতে পারছে এবং তার ফোনের মাধ্যমে SMS চলে যাচ্ছে। SMS এর মাধ্যমে বুঝতে পারছে যে না, তার ভূমিতে কোনো সমস্যা নাই, তার নামজারিটা সফল হয়েছে। এবং যেটা ভূমি উন্নয়ন কর, সেটাও তিনি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারছে। ভূমি মন্ত্রণালয় সরকারের যে ডিজিটাল বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে ই নামজারির অবদান অনেক। এখানে মানুষ, বেশিরভাগ মানুষই ভূমি সংক্রান্ত জটিলতায় ভোগে, সেখানে ই নামজারির সফলতা অনেক। মানুষের সময়, যে মূল্যবান সময়, সেটা বেঁচে যাচ্ছে, টাকা পয়সার খরচ সেটা কমে যাচ্ছে, সে এখানে আসবে যাতায়াত করবে সেই খরচটা কমে যাচ্ছে। হয়রানি মুক্তভাবে খুব সহজেই ভূমি সেবা ই নামজারির মাধ্যমে মানুষের
একেবারে দোরগোড়ায় হাতের নাগালে চলে এসেছে। ভূমি মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। তার এই বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মানুষ এখন হয়রানি মুক্তভাবে ভূমি সেবা গ্রহণ করে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে নিয়ে এলাম গাজীপুর কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমির কাছে। তার অধীনে 5টি ভূমি অফিস রয়েছে। নাগরী ইউনিয়ন ভূমি অফিসে রয়েছেন মোহাম্মদ সুলাইমান সরকার। তিনি বলেন, আমি ভূমি মন্ত্রীর নির্দেশে দালাল মুক্তভাবে ভূমি সেবা দিচ্ছি। জমি সংক্রান্ত বিষয়টা খুব জটিল এবং কঠিন একটা অবস্থান ছিল, যেটা খুব দুরূহ একটা কাজ ছিল, যেটা আমাদের জননেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এবং ওনার নির্দেশনা, ওনার চিন্তার ফসল আজকে আমরা এই পর্যন্ত আসছি, যে এত জটিল এবং কঠিন কাজকে এতটুকু সহজে করা হয়েছে এবং মানুষের এত হাতের মুঠোয় এখন আইনা দেওয়া হয়েছে। আরও রয়েছে কালীগঞ্জ পৌরভূমি অফিস, তুমুলিয়া ইউনিয়ন ভূমি অফিস, জাঙ্গালিয়া ইউনিয়ন ভূমি অফিস, যেখানে বর্তমান সরকার গ্রামের মানুষদের সেবা গ্রহণের ব্যবস্থা করেছে। তার পাশে রয়েছে জামালপুর ইউনিয়ন ভূমি অফিস। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পরে আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে অবশ্যই ভূমি সেবাকে স্মার্ট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে স্মার্ট ভূমি সেবার জন্য আমরা নামজারি করে যাচ্ছি। এছাড়াও অনলাইনে ভূমির অন্যান্য সেবাগুলো আমরা সেবাগ্রহীতাকে দিয়ে যাচ্ছি, যেমন পর্চা, ম্যাপ, এরপরে আছে হচ্ছে ভূমিপিডিয়া আছে, যেখান থেকে নাগরিক যে কোনো তথ্য পাচ্ছে। আমাদের কিন্তু প্রত্যেক মাসে চতুর্থ রোববারে রাজস্ব সভা হয়। সেখানে স্যার প্রত্যেকটা সহকারী কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পর্যায়ের ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারদেরকে সাথে নিয়ে মিটিং করেন স্যার। মিটিংয়ে কিন্তু স্যার সরাসরি তার নির্দেশনাগুলো দেন, যার কারণে কিন্তু আমাদের কাজ করতে সহজ হচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি অবশ্যই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি সবার প্রথমে, এবং অবশ্যই ধন্যবাদ জানাই যে এই যে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি এবং স্মার্ট ভূমি সেবা আমাদের সূচনা হয়ে গেছে। আমরা কিন্তু এই বছর ভূমি সেবা সপ্তাহ পালন করেছি, যে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে এলাম গাজীপুর জেলা কালিয়াকুর উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব রজত বিশ্বাসের কাছে। তার অধীনে 5টি ভূমি অফিস রয়েছে। শ্রীফলতলী ইউনিয়ন ভূমি অফিস, শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিস, শফিপুর ইউনিয়ন ভূমি অফিস, ফতেপুর ইউনিয়ন ভূমি অফিস ও মথাজুরি ইউনিয়ন ভূমি অফিস। প্রতিটি ভূমি অফিসেই সততার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন গ্রাহকদেরকে। বর্তমান সরকারের মাননীয় ভূমি মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ্রের নিকট সকলের একটি আবেদন, প্রতিটি ভূমি অফিসে লোকবল বৃদ্ধি করলে আরও স্বল্প সময়ে অধিক গ্রাহককে সেবা প্রদান করা সম্ভব হবে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার জন্য ডিজিটাল আওতায় সফল কাজ করতেছে। ইতিমধ্যে আপনাদের ভূমি অফিসে নামজারি শুরু হয়েছে, কত লোক সফলতা করতে পারছে? ডিজিটাল বাংলাদেশের অন্যতম সফল উদ্যোগ এবং বাস্তবায়ন হচ্ছে ডিজিটাল এবং স্মার্ট ভূমি সেবা। আমাদের ভূমি সেবার ক্ষেত্রে ভূমি অফিস থেকে আপনার নামজারি করা হচ্ছে। এখন সকল নামজারি হচ্ছে অনলাইনে, সব ধরনের অর্থনৈতিক ট্রানজ্যাকশন অনলাইনে। ভূমি অফিসে ক্যাশলেস ভূমি অফিস করা হচ্ছে, ভূমি উন্নয়ন কর আদায় করা হচ্ছে অনলাইনে, আপনার পর্চা দেওয়া হচ্ছে অনলাইনে। জনগণের নাগরিকের ভূমি সম্পর্কিত সকল সেবা অনলাইনে নিয়ে আসা হয়েছে। এইটাই ডিজিটাল বাংলাদেশের সুফল। মাননীয় প্রধানমন্ত্রী অন্যতম একটি সফল উদ্যোগ। এটা ঠিক যে আমরা যে পরিমাণ আগের থেকে তো অনেক গুণ কর্ম পরিধি বেড়েছে, কিন্তু জনবল সেই অনুসারে বাড়েনি। তো আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানাব, যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিমন্ত্রী মহোদয়ের মাধ্যমে যে আমাদেরকে এই জনবল সংকট দূর করার জন্য যে কাজ করছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে এলাম ঢাকা জেলার দোহার উপজেলায় সহকারী কমিশনার ভূমি অফিসে। তার অধীনে 2টি ভূমি অফিস রয়েছে। দোহার সদর ভূমি অফিস কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, আমাদের অফিসে দালাল প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মাননীয় ভূমি মন্ত্রীর নির্দেশে অত্যন্ত নিষ্ঠার সাথে আমরা দায়িত্ব পালন করে আসছি। ইনশাল্লাহ আমি আমার অফিস বলতে পারবো 100% দালাল মুক্ত। এখানে কোনো দালাল নেই। নাগরিক কর্নার থেকে সাধারণ মানুষ, জনগণ তাদের আবেদন করে, আবেদনটা
অনলাইনে আমার ড্যাশবোর্ড এসি স্যারের ওখানে জমা হয়, এসি স্যারের কাছ থেকে আমার এখানে চলে আসে। আমার চলে আসলে সিরিয়াল অনুযায়ী আমরা সমস্ত আবেদনগুলো 7 কার্যদিবসের ভিতরে কমপ্লিট করে দিই। অপর আরেকটি হচ্ছে কুসুমহাটি ইউনিয়ন ভূমি অফিস। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ডিজিটাল দেশ গড়ার জন্য বর্তমান এই ভূমিতে ই নামজারি শুরু হয়েছে। এই ই নামজারি হওয়াতে জনগণের কতটুকু ভোগান্তি কমছে বলে মনে করেন? মূলত ব্রিটিশদের তৈরি প্রায় 200 বছরের অধিক যে পুরাতন ভূমি ব্যবস্থাপনা, এই কাঠামোটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আধুনিকায়ন ও সংস্কারের কাজ শুরু হয়। তারই সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভূমি ব্যবস্থাপনায় আজকের যে পরিবর্তন আপনারা দেখছেন সেটি এখন দৃশ্যমান। কোনো ধরনের হয়রানি ছাড়া সরকার নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে মোবাইল ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন বা এই ধরনের সার্ভিসের মাধ্যমে ঘরে বেশি নামজারি খতিয়ান পর্চা পেয়ে যাচ্ছে। আমাদের যে বিদ্যমান যে ই নামজারি সিস্টেমটি রয়েছে সেখানে যদি কেউ অনেকেই প্রবাসে থাকেন তাদের প্রতিনিধির মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে সিস্টেমটিতে, এবং কেউ যদি তার কোনো কারণে সশরীরে উপস্থিত না হতে পারেন তবে অনলাইনে যে ব্যবস্থাটি আছে সেই অনলাইনে তিনি শুনানির জন্য সহকারী কমিশনার ভূমি বরাবর অনুরোধ জানাতে পারেন এবং পরবর্তীতে অনলাইনে শুনানির ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া রয়েছে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে এরকম একটা চমৎকার বিষয় নিয়ে মানুষজনকে ভূমির মতো একটা মূল্যবান জিনিস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য। দর্শক বন্ধুরা, এবার আপনাদেরকে নিয়ে এলাম কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলে, যার অধীনে 2টি ভূমি অফিস রয়েছে। একটি সুভাড্ডা ইউনিয়ন ভূমি অফিস এবং অপরটি কোন্ডা ইউনিয়ন ভূমি অফিস। প্রতিটি ভূমি অফিস থেকেই সেবা গ্রহণ করে গ্রাহকরা অত্যন্ত আনন্দিত বলে জানালেন সহকারী কমিশনার ভূমি। ইতিমধ্যে আপনাদের ভূমি মন্ত্রণালয় থেকে আপনাদের ই নামজারি শুরু হয়েছে। এই ই নামজারি হতে জনগণের কতটুকু ভোগান্তি কমছে বলে মনে করেন? আগে সেবাগ্রহীতাকে একটা নামজারি করতে যখন ম্যানুয়াল পদ্ধতিতে নামজারি হতো তখন হয়তো বা 2-3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্তও তাকে ঘুরতে হতো। বাট এখন কিন্তু আমরা 28 দিনের মধ্যে নামজারি করছি। কিছু কিছু ক্ষেত্রে এর থেকেও কম সময়ের মধ্যে আমরা নামজারি সম্পন্ন করছি। এছাড়াও একজন সেবাগ্রহীতা কিন্তু ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট www.land.gov.bd এখানে নাগরিক কর্নার রয়েছে, সেখান থেকে কিন্তু নামজারির আবেদনটি নিজেই করতে পারছে এবং নামজারি আবেদন করার পরে তিনি কিন্তু তার খসড়া খতিয়ান সহ আবেদনের যে সর্বশেষ অবস্থা, মানে কার ডেস্কে কতদিন আছে তার নামজারি আবেদনটি, সেটাকে সে জানতে পারছে। বা তার আবেদন যদি কোনো কারণে নামঞ্জুর হয় সেক্ষেত্রেও কিন্তু সুনির্দিষ্টভাবে তার মোবাইলে মেসেজ চলে যাচ্ছে কী কারণে তার আবেদনটা নামঞ্জুর করা হয়েছে। তো এই মানে স্বচ্ছতার জায়গাগুলো কিন্তু ই নামজারি শুরু হওয়ার আগে ছিল না। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ, এখন আমরা কথা বলবো মাননীয় ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ্রের সাথে। জানবো কিভাবে ডিজিটাল পদ্ধতিতে সেবা পাচ্ছে বাংলাদেশের জনগণ। বর্তমান যে ই নামজারি এত সাফল্যের সাথে কিভাবে এগিয়ে নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আস্থা রেখে আমাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। ভূমি মন্ত্রণালয়টা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যা প্রত্যেকটা পরিবার এই মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত এবং প্রত্যেকটা পরিবারের জমি আছে, তাদের জমি ব্যবস্থাপনার একটা বিষয় থেকে যায়। এই হিসাবে এই মন্ত্রণালয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান যুগে জমি, ল্যান্ড একটা বড় ফ্যাক্টর। সেটা আমরা কৃষি বলি, শিল্প বলি, বসবাসের জন্য বলি, আবাসিক বলি, বাণিজ্যিক বলি, প্রতিটি ক্ষেত্রে যাই কিছু করি না কেন আমাদের ল্যান্ড প্রয়োজন। এর সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত প্রয়োজন। তো মাননীয় প্রধানমন্ত্রী এটা উপলব্ধি করেই সেভাবে তিনি কিছু চিন্তা ভাবনা করেছেন বা দিক নির্দেশনা দিয়েছেন এবং আমি শপথ গ্রহণ করার পর তার সঙ্গে যখনই আমি সালাম বিনিময় করেছি তিনি আমাকে বলেছেন যে এটাকে ডিজিটালাইজড করো। এসি ল্যান্ড এবং ভূমি মন্ত্রণালয়ের যারা দায়িত্ব আছে তাদেরকে কিভাবে আপনি নির্দেশ দিবেন? তাদেরকে একটা কথা বলে দিই যে ত্রুটি বিচ্যুতি অতীতে যাই থাকুক না কেন, আমরা চাই যে আমরা একটা পরিচ্ছন্ন ভূমি ব্যবস্থাপনা, মাননীয় প্রধানমন্ত্রী যেটা ডিজাইন করতেছেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখে গেছিলেন আমরা সেটা বাস্তবায়ন করতে চাই। সেই ক্ষেত্রে সকলকে আমি আহ্বান জানাচ্ছি এবং বলছি যে আমি তোমাদের মাস্টার না হয়ে আমি তোমাদের একজন নেতা হতে চাই এবং আমরা যারা কাজ করছি তারা কিন্তু একটা টিম এবং এই ভূমি ব্যবস্থাপনার
ফ্রম টপ টু বটম একটা পরিবার। অতএব এই পরিবারের মর্যাদা রক্ষার জন্য প্রত্যেককে আত্মসচেতন থাকতে হবে এবং কোনভাবে কাজ করলে জনগণ উপকৃত হবে, যে ব্যতয় করবে সেক্ষেত্রে কিন্তু আমরা ছাড় দেবো না, সেদিক থেকেও আমরা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ এবং আমি আশা করব এশিয়ান টেলিভিশনও আস্তে আস্তে আমাদের সাথে থেকে আমাদেরকে সহায়তা করবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের অনুষ্ঠানের সাথেই ছিলেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত, পরামর্শ এবং সমালোচনা আমরা আশা করি। এছাড়া আপনাদের যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড দেখাতে চাইলে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বাড়ি 910/D, চামুরখান উত্তরখান, উত্তরা, ঢাকা 1230। ফোন 017200695557। ইমেল abulhosain9557@gmail.com। আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে ঠিক এই সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।